সুপ্রভাত বন্ধুরা, পুরুলিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রিয়া বলছি। তোমরা দেখছো রিয়া লাইফস্টাইল ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। নতুন সকাল, নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তোমাদের কাছে। এখন বাজছে ঘড়ির কাঁটায় সকাল 7টা। দুদিন থেকে প্রচুর বৃষ্টির জন্য একদম ভালো লাগছিল না। এইরকম বৃষ্টি বেশ ভালোই লাগে, কিন্তু কি বলো তো, জামা কাপড় না শুকোলো না একটু ভালো লাগে না। তো আজকের ওয়েদারটা ঘুম থেকে উঠেই দেখছি একটু মেঘলা মেঘলা হয়েছিল, বাস আকাশটা কিন্তু বেশ পরিষ্কারই ছিল। মানে মেঘ করেছিল না, তবু জাস্ট একটু রোদটা ছিল না, এইটুকুই যা। তো বেশ ভালো লাগছিল, দেখো একটু হাওয়াও চলছে। তাই এখন মামামের যত জামা কাপড় ছিল সব কেচে নিয়ে এখানে মেলে দিলাম। আর কি বলো তো, সকাল সকাল মামামকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। মামামের শরীরটা একটু খারাপ, একটু ভালো লাগছিল না শরীরটা, তা ওকে জোর জবরদস্তি পাঠিয়েছি স্কুলে। কারণ বাড়িতে থাকলে সেই দুষ্টুমি ওর লেগেই থাকবে। দুষ্টুমি বলতে সারাদিন পড়ার টাইমটাটুকু পড়াশোনা করে, তারপরে কিন্তু সেই খেলাধুলা, সেই দৌড়াদৌড়ি, সেই এটা ওটা লেগেই আছে। তো তার কারণে স্কুলে পাঠিয়ে দিলাম। আর স্কুলে গেলে ও ভালোও থাকে। তো যাই হোক, এদিকে আমার মাম্মাম স্কুলে গেছে, আর এদিকে আমার চাটা খাওয়া হয়ে গেছে। শ্বশুরমশাইও চা খেয়ে নিয়েছেন, শাশুড়ি মাও চা খেয়ে নিয়েছেন, আমাদের সবার চা খাওয়া হয়ে গেছে। আর এখন আমি কি করছি দেখো, এই কুচিনাটা না, মানে বাড়িতে তুমি যত জিনিস লাগাবে সেই জিনিসগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন তোমাকেই রাখতে হবে। তাই দেখো, এখানে এই কুচিনার লাগানো হয়েছে, আমাদের 1 বছরও হয়নি এখনও। তো যাই হোক, প্রতিদিনের তেল, প্রতিদিনের চ্যাটচ্যাটানি, তো প্রতিদিন পরিষ্কার না করলে না একটা দিন এসে এত কষ্ট হয় পরিষ্কার করতে। তার জন্য ভাবি যে প্রতিদিনের কাজটা না প্রতিদিন করে নেওয়াই ভালো। তাই আমি প্রতিদিনের কাজটা প্রতিদিনই করে নেওয়ার চেষ্টা করি। হয়তো তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করা হয় না, কিন্তু প্রতিদিনই করার চেষ্টা করি আমি। কারণ যেহেতু জিনিসটা আমাকেই পরিষ্কার করতে হবে, তাই গাফিলতি করে কোনো লাভ নেই। যত লেট করব পরিষ্কার করতে, তত তেল চিটচিটেটা বেশি হয়ে যায়। আর রান্নাঘরের জিনিস তো বুঝতেই পারছো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে জিনিসগুলো যেমন সেই নোংরা, ধুলো আর তেল হয়ে যায়। আর কুচিনাটা লাগানোর পরে অনেকটাই তেলটা কমেছে। আগে বন্ধুরা জানো তো, আমার রান্নাঘরে কুচিনা লাগানো ছিল না, তো এত তেল চিটচিটে হয়ে যেত না সব জিনিসে, এই ডিবাডিবি ধুতে ধুতে আমি একদম অস্থির হয়ে যেতাম। আর এই যে দেখছো এই মাছগুলো আমার বরমশাই কিন্তু পুকুর থেকে ধরে নিয়ে এসেছিলো। তো তাই দেখো, ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে বরফ জমে গেছে। আর এই যে মাছগুলো দেখলে পিসগুলো, এগুলো কিন্তু কেনা। তাই রাত্রেবেলা আমরা মাছ সর্ষে করব, আর দিনের বেলায় করব তোমার মাছের ঝোল। না সরি, রাত্রেবেলা মাছ সর্ষে করবো না, একটা মাছ সর্ষে করব আর একটা করব মাছের ঝোল। মাছ সর্ষেটা আমার বরমশাই স্কুলে নিয়ে যাবে। তো এই যে দেখো, রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। প্রতিদিনের আর রান্নাবান্না তোমাদেরকে দেখাতে ইচ্ছে করে না, প্রতিদিন সেই একঘেয়েমি রান্না, সেই একটা ঝোল করি। যেদিন নিরামিষ থাকে সেদিনকে অনেকগুলো পদ রান্না করতে হয়, কিন্তু যেদিন আমিষের দিন, সোম বুধ শুক্র রবি, সেদিন বেশি কিছু রান্না করি না। একটা ঝোল করি, মাছ কিংবা ডিমের ঝোল করি বা মাংসের ঝোল, একটা তরকারি হয় আর একটা ভাজা হয়। এই হচ্ছে আমাদের রান্নার রুটিন প্রতিদিনের। আর কি বলো তো, এই রান্নার পরে আজকে আমার বরমশাইয়ের জন্য রুটি করে নিলাম। রুটি ছাড়া প্রতিদিন কিন্তু স্কুলে কিন্তু ওকে মুড়িয়ে দিয়ে পাঠাতাম। তো হঠাৎ আমার বরমশাইকে একজন স্যার জিজ্ঞেস করছিলেন যে, তোমার কি মুড়ি খেতে ভীষণ ভালো লাগে, তুমি যে টিফিনে প্রতিদিন মুড়ি নিয়ে আসো? তো আমার বরমশাই তার উত্তরে বলেছিল, না, মুড়ি আমার একদমই ভালো লাগে না। মানে সব থেকে যদি কিছু খারাপ খাবার থাকে সেটা হচ্ছে আমার বরমশাইয়ের কাছে মুড়ি। তো কিন্তু ওই যে আমাদের গাফিলতির জন্য প্রতিদিন আমার বরমশাইকে মুড়ি খেতে হতো। তাই আজকে কি করেছিলাম, আজকে আমি কালকে গল্পটা ওর কাছ থেকে শোনার পরে আজকে আমি ঠিক করেছিলাম আজকে ওকে আমি স্কুলে রুটি টিফিন দেব। তাই দেখো, রুটিও করে দিয়েছিলাম আর মাছ সর্ষে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, বরমশাই তো অনেকক্ষণ স্কুলে চলে গেছে, আর আমার মাম্মামও কিন্তু স্কুল থেকে ফিরে গেছে। এখন বেশ ভালোই আছে ও। তো এই যে দেখছো বেডের অবস্থা, আমার বেড কিন্তু কখনো পরিষ্কার থাকে না। আমি যতই চাই না আমার রুম গুছিয়ে রাখবো, ওই যে আমার ছোট্ট মেয়ে, সে কখনো গুছিয়ে রাখে না। বেডের মধ্যে এটা ওটা পড়াশোনা করার পরে সেই বই খাতাগুলো বেডের মধ্যেই থাকে। ও নিজে গোছাতে চায় না, আমি বলি, কিন্তু তারপরেও গোছায় না যখন, তখন আমি নিজেই গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর আমার মাম্মামের জন্য এখানে হারমোনিয়ামটাও রেডি করে রেখে দিয়েছি। আমার মাম্মামের স্নান হয়ে গেছে, আর স্নানের পরে ওকে একটু মুসুরির ডাল খাওয়াই। এই কিছুদিন যাবৎ, মানে 2-3 দিন হলো, আমি এখন মুসুরির ডালটা মাম্মামকে প্রতিদিন খাওয়ানোর চেষ্টা করছি। কেন জানো তো? কারণ হচ্ছে প্রতিদিন তো আমাদের বাড়িতে ঝোল হয়, মাছের ঝোল বা ডিমের ঝোল বা বড়ার ঝোল, এরকম প্রতিদিন কিছু না কিছু হতেই থাকে।
তো সেই কারণে কি হয় বলো তো, ওর না ডালটা কোনো দিনই খাওয়া হচ্ছিল না। তাই ওকে আমি ভাবলাম যে স্কুল থেকে আসার পরে মাম্মামকে স্নান করিয়ে আগে এক বাটি ডাল খাইয়ে নেবো, তারপরে না হয় ভাত যতটা খাবে ততটা খেয়ে নেবে খিদে। আর ডালটা খাওয়ানোর 1 ঘন্টা পরে আমি মাম্মামকে ভাতটা খাওয়াই। তো যাই হোক, সবার কিন্তু আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া করার পরে ওপরের রুমে এসেছি। আর এই যে সেদিনকে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আলনাটা আমি আমার রুমের মধ্যেই রেখেছিলাম, তারপরে আমার বরমশাই এসে কি বলল জানো, আলনাটা রুমের মধ্যে রাখাতে না রুমটা কেমন বদ্ধ বদ্ধ লাগছে, তাই আলনাটাকে আমি পাশের রুমে ট্রান্সফার করে দিয়েছি। আর এদিকে দেখো, আমার না এই জিনিসটা খুব বিরক্ত লাগে, মানে এই যে আমি শুয়ে থাকবো, ও সাজাবে, কিন্তু কি বলো তো, মাম্মামেরও তো কিছু সময় কাটানোর জন্য কিছু কাউকে চাই। তো আমি ছাড়া মানে ওর পাপাও তো স্কুলে থাকে, ওর পাপাও সময় দিতে পারে না, সেই জন্য আমি চাই যে আমার যেটা ভালো লাগবে না সেটাও আমি মাম্মামের সাথে করার চেষ্টা করব। কারণ আমি ছাড়া তো ঘরের মধ্যে আরও কারোর সাথে তো সেরকমভাবে ধরো মিশতে পারে না। ওর দাদু ভাইয়ের শরীর খারাপ, আর ওর ঠাম্মি তো নিজের কাজ নিয়ে থাকে, তারপরে এখন এই যে দুপুরবেলা রেস্ট নিচ্ছে, তাই দেখো নিজে না ঘুমিয়ে দুপুরবেলা আমার মামামের সাথে একটু খেলা করছি। এই যে আমাকে ও মেকআপ করাচ্ছে, বা ওর পিসির মেয়ে আছে, তো সেই পিসির মেয়ে আর ও দুজনের সমবয়সী, তো দুজনে মিলে খুব মজা করে, যখন একসাথে থাকে ভীষণ মজা করে। তো তার কাছ থেকেই শেখা, দুজন মিলে এই কাণ্ড কারখানাগুলো করে একসাথে। তো যাই হোক, আমার মামামের আজকে খুব মন গেছে যে মামাম তুমি আজকে শোবে, তোমাকে আজকে মেকআপ করিয়ে দেবো। তো ওকে বললাম যে ঠিক আছে তাই হোক। আর আরেকটা জিনিস কি জানো তো, যত বয়স বাড়ছে তত যেমন সে মনে হচ্ছে যেন শরীরটা ভারী হতেও থাকছে। আর একটা টাইম ছিল যখন আমি স্কুলে প্রচুর খেলাধুলা করেছি, প্রচুর প্রাইজও পেয়েছি, মানে একসময় স্কুলে স্পোর্টসের মধ্যে ভীষণ ভালো ছিলাম আমি। আর আজ দেখো আমার শরীরটা কীরকম, মানে দিন দিন যেন সে মোটা হয়ে যাচ্ছি আমি। একসময় আমার ফিগারটা খুবই ভালো ছিল। আর এই যে স্কিপিং একটু করার চেষ্টা করছি, এখন বড়মশাইও বলে যে মাঝে মধ্যে একটু স্কিপিংটা করবে ঘরের মধ্যেই। যেহেতু আমি বাড়ির বউ না, সেহেতু বাইরে তো করাটা মানে নিজেরই লজ্জা লাগে, তাই ঘরের মধ্যেই করার চেষ্টা করছি। তাই দেখো এখানে স্কিপিংটা করে নিলাম, তো একটুতেই যেন হাঁপিয়ে গেলাম। আর আগে আমি স্পোর্টসে কতই না খেলাধুলা করেছি, তখন কিন্তু এত হাঁপাতাম না। আর এখন দেখো কত হাঁপিয়ে যাচ্ছি, একটু কাজ করতে করতেই যেমন হাঁপিয়ে যাচ্ছি। আর এই যে মামামের যে এই বুক সেলফটা দেখছো, এখানটা গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু মানে ওই যে আমার মাম্মাম এখান থেকে ওখানে জিনিসটা করে দেবে, ওখান থেকে সেখানে জিনিসটা করে দেবে, কখনো ঠিক মতন ঠিকভাবে গুছিয়ে রাখে না। তাও যখন বকা দিই তখন কিন্তু সুন্দর গুছিয়ে রাখে। তো এই যে দেখো আমার মাম্মাম কিন্তু সুন্দর শুয়ে পড়েছে। আর কি বলো তো, এই বর্ষার দিনে বলো আর যে কোনো টাইমেই বলো, আমার না সারাদিনে যে কতগুলো ড্রেস চেঞ্জ করতে হয় আমাকে, আমি নিজেও জানি না। এত আমার জামা ভিজে যায় না। আর আমার মাম্মামেরও তাই অবস্থা, মানে বাথরুম যাবে সেখানেও হাত ধোবে পা ধোবে, তাও জামা ভিজিয়ে নেবে। মানে সারাদিনে ড্রেস চেঞ্জ করতে করতে না আমি অস্থির হয়ে যাই, আবার কাপড় কাচতে কাচতেও অস্থির হয়ে যাই। যখন মেয়ে ছিলাম তখন বুঝতে পারিনি মায়ের কষ্ট, এখন বুঝতে পারি যে মায়ের কতটা কষ্ট হয় না। আমার মেয়ে যখন বদমাশি করে, আমার মেয়ে যখন দুষ্টুমি করে, তখন ভাবি এই দিনগুলোতে আমরাও একদিন কাটিয়ে এসেছি, কিন্তু আমার মা কখনো বিরক্ত হতো না। এখনও জানো তো বন্ধুরা, আমার মা কিন্তু এখনও বিরক্ত হয় না। সারাদিনে এত কাজ করে, কিন্তু তারপরেও যদি বলি যে মা এটা খেতে ইচ্ছা করছে, মা মাম্মাম আমার এটা চাইছে, মা এখনও বাবার বাড়ি গেলে আমার মা কিন্তু এখনও, আমি যদি আমার মেয়েকে বকা দিই, আমার মা কিন্তু এখনও আমাকে বকে, এখনও বলে তুই ঘরে যেয়ে তোর বকুনি দিবি, এখানে করিস না এসব। মানে কি বলো তো, মামা বাড়ির আদরেরও। তো যাই হোক, এই যে দেখো মেকআপ করার পরে এই যে জানলাটার কাছে যত জিনিসগুলো রেখে দিয়েছে, তাই আমি ভাবলাম যে যে ঘুম থেকে উঠে যে আগে জানালাটা পরিষ্কার করে নিই। আর প্রচুর পিঁপড়েও হয়ে যাচ্ছে, কি জানো তো, মানে এত পিঁপড়ে হয়ে যাচ্ছে না, গোটা ঘরে যেমন লাল পিঁপড়েতে ভরে গেছে। আর বেডের মধ্যে লাল পিঁপড়ে, উফ, মানে আমাদেরকে শান্তিতে ঘুমোতে দেয় না। তো যাই হোক, এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা। আর তোমাদেরকে একটা কথা বলি, এই যে আমি আজকে করছি ঝিঙা সয়াবিনের তরকারি। তো ঝিঙা সয়াবিনের তরকারিটা তোমরা কখনো বাড়িতে করে দেখো। আমি না তেলে প্রথমে একটু কালো জিরে দিয়েছিলাম, তারপরে ঝিঙেটা ভালো করে ভেজে নিয়েছিলাম, ভালো করে ভাজার পরে মশলা দিয়ে দিয়েছি, যে মশলা দিতে হয়, আদা রসুন জিরে বাটা, হলুদ নুন এইসব দেওয়ার পরে তারপরে কি করেছিলাম, সয়াবিনটাকেও দিয়ে দিয়েছিলাম। মানে সয়াবিনটা আমি আলাদা করে কিন্তু তেলে ভাজিনি, এতে তেলটাও অনেকটা খাওয়া হয়ে যায় সয়াবিনটা আলাদা করে ভাজলে, আবার শরীরের জন্যও ক্ষতিকর। তো যাই হোক, এদিকে আমি কি করেছি, সয়াবিনটা মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে দিয়েছি। আর এই রান্নাটা আমি কোথা থেকে শিখেছি জানো তো, আমার বরমশাইয়ের কাছ থেকে। তো এই যে দেখো আমি এখন একটু হাঁটতে বেরিয়েছি,
তো এই যে হাঁটতে বেরিয়েছি মানে দেখছো তো আমার বরমশাই চলে এসছে আবার পুকুরে। আর ওই যে হাতে আমার স্কুটির চাবি দেখছো তো, একবার আমি আর আমার মাম্মাম বাজার থেকে কিন্তু ঘুরে চলে এসেছি। আর এই যে দেখো আমার বরমশাই মাছ ধরতে এসছে, আর মাছ পাবে না তাই কখনো হয় নাকি? আমার বরমশাই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অবধি সবই পারে মোটামুটি, জানো তো। এর আগের ব্লগেও মানে আগের ব্লগে নয়, মানে অনেক দিন আগে দেখিয়েছিলাম তোমাদেরকে যে আমার বরমশাই কীভাবে বাগান চাষ করতো, মানে বাগানে সবজি লাগানো, ফুল লাগানো, সব কিছুর থেকে সুন্দর বাগান চাষ করতো। আর এই যে আমার মামাম এখানে বিরক্ত হয়ে যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মামাম তুমি এখান থেকে চলো আমরা একটু হাঁটতে যাব। তো যাই হোক দেখো মামামকে নিয়ে এখন হাঁটতে যাচ্ছি, তারপরে আমরা একটু যাব বাজারের দিকে। সারাদিনে কাজকর্ম করার পরে না নিজেদেরও মনে হয় যে নিজেদের জন্য যদি একটু সময় বের করতে পারতাম তাহলে কিন্তু ভীষণ ভালো হতো। তাই দেখো নিজেদের জন্য সময় বের করার জন্য আমাদের কিন্তু একটাই জায়গা, সেটা হলো বাজার। এখানে বিকেলে আমরা কিন্তু রাস্তায় হাঁটতে বেরোই আমাদের সামনে, কিন্তু তবু কি বলতো এই গরমের দিনে না বেশি হাঁটতেও ইচ্ছে করে না। আর এখন ওই যে বললাম না এখন একটু এক্সারসাইজ করার চেষ্টা করি, তো ওই যে বিকেলবেলা খুব মানে অনেকটাই হাঁটতে যাই আমি আর আমার বরমশাই। তা যাই হোক আজকে তো আমার বরমশাই মাছ ধরতে ব্যস্ত ছিলেন উনি, আর হাঁটতে যাওয়া সেরকম হলো না। আর আমি তো মাম্মামকে নিয়ে একবার বাজার থেকে ঘুরে চলে এসেছিলাম। তো এই যে দেখো আমি আমার বরমশাই আর আমার মাম্মাম বেরিয়ে পড়েছিলাম বাজারের দিকে। তো অনেক কিছু জিনিস কেনাকাটার আছে, ছোট জিনিস। তো যাই হোক সেই জিনিসগুলো চলো এখন কিনবো। আর এই যে চুড়িদারটা দেখছো তো, এই চুড়িদারটা না অনেক দিন হয়ে গেল আমার বড় ননদ মানে বড়দি দিয়েছিল আমাকে। তো সেই চুড়িদারটা না সেলাই করাই হয়নি। তাই আজ বরমশাইকে বললাম চুড়িদারটা কি আজ নিয়ে যাবো বাজারে? তো বরমশাই বললো হ্যাঁ নিয়ে যাও, ওর কোনো কিছুতে না নয়, হ্যাঁ তুমি করো নিয়ে যাও। তো যাই হোক দেখো সেই আর কি চুড়িদারটা নিয়ে বেরিয়ে পড়েছি বাজারের দিকে। আর এই যে এখানে এসে এই যে দাদাটা আছে না ভীষণ ভালো ব্যবহার জানো তো। আর এর উল্টো দিকে অপোজিটে যে দোকানটা আছে ওই দোকানটাতে কিন্তু আমরা মাসকাবারির জিনিস নিই। তো মাসকাবারির জিনিস খুব একটা এখান থেকে নিতে হয় না, এখন আমার বাবার বাড়ির থেকেই নিয়ে আসি মাসকাবারির জিনিসটা। তো যাই হোক এইসব কাজ করার পরে একটু দোকানে চলে এলাম। কাপড়ের দোকানে এসে একটু শাড়ি দেখতে ইচ্ছে করলো। বরমশাই বলল চলো এখন একটু টাইম আছে তাহলে চলো একটু শাড়ি দেখে আসি, সামনেই আমার ভাইয়ের বিয়ে। তাই এখন বুঝতেই পারছো তো ড্রেস কেনাকাটার একটা মানে মজাই আলাদা, কী নেবো কী না এইসব চলতেই থাকছে মনের মধ্যে একটা। তো যাই হোক প্রথমেই দুটো নাইটি নিয়ে ফেলেছি আমি। তো চলো তোমাদেরকে একবার নাইটিটা আমি দেখিয়ে দেবো। আর এই যে দেখো আমার বরমশাই ওখানে নাইটির যে বান্ডিলগুলো আছে ওখান থেকে বেশ টেনে 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 নাইটি বের করছে। আর যেটাই পছন্দ হচ্ছে সেটাই বলছে এটা নেবে নিয়ে নাও তাহলে। এই যে দেখো এই যে নাইটিটা কী সুন্দর লাগছে না? বরমশাই বলছে এটা সুন্দর লাগছে তুমি নিয়ে নাও নাইটিটা। তো যাই হোক বরমশাই কিনে দেবে আর আমি নেব না তাই কখনো হয় নাকি? নিয়েছি নাইটিটা। তো এটা হচ্ছে ওভারব্রিজ আমাদের। আমার মাম্মাম বিকেলবেলা বাজারে আসার সময় থেকে সন্ধেবেলা বাজারে আসার সময় থেকে বায়না করে যাচ্ছে আমরা ওভারব্রিজে চাপবো। তাই আমার বরমশাই ঘর যাবার সময় মানে বাড়ি ফেরার সময় ওভারব্রিজ থেকে মাম্মামকে নিয়ে যাচ্ছে। তো বেশ ভালো, বেশ সুন্দর জায়গাটা, আর নতুন হয়েছে ওভারব্রিজটা, বেশ ভালো লাগছে এখান থেকে যেতে, আর বেশ ফাঁকা ফাঁকা। তো যাই হোক, তো আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।